আচ্ছা, আমি তাহলে স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? হ্যাঁ ম্যাম। এগুলো আমি কেটে দিচ্ছি, এগুলো আমার দরকার নেই। আচ্ছা, আমি এই ছবিটায় আগে একটা জিনিস দেখাই, মাস্কিং। আমরা নরমালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, মাস্কিং করেও করতে পারি। আমি আপনাদেরকে মাস্কিং করলে কি হয় আর না করলে কি হয় এই দুইটা জিনিস একটু বোঝাবো, ঠিক আছে? আচ্ছা, কেউ একজন বোধহয় রেকর্ড করতে চাচ্ছেন, আপনি নাম বলেন, তাহলে আমি আপনাকে পারমিশনটা দিয়ে দিচ্ছি। ব্রোঞ্জু ম্যাম। তো আমার কাছে এই যে একটা ছবি আছে, আমি আপনাদেরকে আগে মাস্কিংটা দেখাই। তো কন্ট্রোল প্লাস দিয়ে আমি আগে ছবিটাকে জুম করে নিব। আমরা জানি তো জুম ইন কিভাবে করে, কিভাবে করে বলেন? কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন, কন্ট্রোল মাইনাস দিয়ে প্লাস টিপলে কথা বুঝতে পারছি না সবার, একজন একজন করে বলেন। কন্ট্রোল প্লাস জুম ইন আর কন্ট্রোল মাইনাস জুম আউট। হ্যাঁ, আচ্ছা, এই ছবিটাকে আমি একটু জুম করে নিব। তো আমাদের কাজ করার প্রথম শর্ত, ছবিটাকে আমরা কপি নিব, একটা কপি করব। একটা কপি নেওয়ার পর এবার আমরা আরেকটু জুম করি। আচ্ছা, আমি আপনাদেরকে দেখানোর জন্য হয়তো এখন মোটামুটি করে করছি, খুব নিখুঁত করব না। তো আমরা যখন ক্লিপিং পাথের কাজ করি, এটাকে ক্লিপিং পাথও বলে, হ্যাঁ, ক্লিপিং পাথ বা ক্লিপিং মাস্ক বা মাস্কিং, মাস্কিং করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে কিভাবে করব, সেই ক্ষেত্রে সব থেকে বেশি যেটা ইউজ করি আমরা পেন টুল। কি টুল? পেন টুল। পেন টুল। পেন টুলের এখানে অনেকগুলো টুল আছে, আমি একটা একটা করে সবগুলো দেখাবো। আগে আমরা এইটা দেখে নিই। পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পর আমরা আগেই বলেছিলাম, যদি আমরা এই যে জুম করা অবস্থায় আমি নিচের অংশটা দেখতে চাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না, হ্যান্ড টুল দিয়ে। হ্যান্ড টুল। হ্যান্ড টুল বার চেপে ধরে এটাকে যদি আমি সরাই, স্পেস বার চেপে ধরলেও কিন্তু হ্যান্ড আসে, এটাকে আমি মুভ করতে পারি। আমার পিসিটা একটু স্লো হয়ে গেছে, এই জন্য বোঝা যাচ্ছে না, অনেকক্ষণ ধরে চলছে তো জুম কানেক্ট সবকিছু, এই জন্য এমন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকেই দেখাই পেন টুলের কাজটা কিভাবে হয়। পেন টুলে যখন আমরা নর্মালি একটা ক্লিক করি, সেকেন্ড ক্লিকটা করি, এটা সোজাভাবে হয় নর্মালি, ঠিক আছে? তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আবার শুরু করি। কিন্তু যখন আমি বাঁকানোর দরকার হবে, এই অংশটা তো আমাকে বাঁকাতে হবে, তখন কি করব, এখানে একটা ক্লিক করার পর এখানে সেকেন্ড ক্লিকটা করে আমি মাউস ছাড়বো না, আমি কিন্তু ধরে রাখছি, লেফট বাটন চেপে ধরে এইভাবে যদি সরাই, দেখেন এই পাশটা কিন্তু কার্ভ হয়ে গেছে। কার্ভ হয়ে গেলে আমার যতটুকু প্রয়োজন ততটুকু হওয়ার পর আমি ছেড়ে দিলাম, মাউস ছেড়ে দিয়েছি। মাউস ছেড়ে দিয়ে এই যে মাঝখানের পয়েন্টে আসলাম, এই পয়েন্টটাতে এমনিতে ক্লিক করলেও চলে যাবে, অল্টা চেপে ক্লিক করলেও চলে যাবে। অল্টা চেপে ক্লিক করলাম, এই মাথাটা চলে গেল। এখন আমি আবার নেক্সট এই পয়েন্টে নিলাম, এটাও কার্ভ করতে হবে, আবার এখানে ছেড়ে দেওয়া যাবে না, ধরে রেখে এইভাবে ড্র্যাগ করব, করে আমি আবার মাঝখান থেকে এই মাথাটা কেটে দিলাম। অল্টা চেপে এই যে মাঝখানে ক্লিক করতে হবে, নাহলে যাবে না। এখন আবার নেক্সট স্টেপ, আবার আমি যদি এখান থেকে নিতে চাই, আমার যতটুকু প্রয়োজন, যদি পুরোটা দরকার না হয় পুরোটা নিব না, যেমন প্রয়োজন, যেদিকে প্রয়োজন সেই অনুযায়ী আমরা এটা নিতে পারবো। আমি যেদিকে এটা টানবো উল্টা দিকে সিলেকশনটা বাড়বে। দেখেন আমি যদি এই দিকে নিয়ে এসে টানি তাহলে কিন্তু এদিকে চলে যাচ্ছে, এদিকে যদি নেই তাহলে এদিকে, এদিকে টানলে এদিকে বাড়বে, এদিকে টানলে এদিকে বাড়বে। আমার মনে হয় মোটামুটি সবাই বুঝতে পারছেন, আর কাজ করতে করতে হাত ঠিক হয়ে যাবে। এরপর আবার আমরা এখান থেকে এটা কেটে দিব। আচ্ছা, আমি এখন দেখানোর জন্য মোটামুটি করে আপনাদের দেখাই, পরবর্তীতে আপনারা যখন করবেন এটা জুম করে করে যতটা নিখুঁত ভাবে করা যায়, ঠিক আছে? আমি এখন জাস্ট দেখাই দিই, আমি কার্ভ করলাম না, এগুলো নরমালি করে ফেলতেছি। আর যেটা কার্ভ না করলেই না ওইটুকু দেখাচ্ছি শুধু, একদম প্রফেশনালি যেমন করতে হয় আপনারা যখন কাজ করবেন তখন আপনারা সেইভাবে কাজ করবেন।
আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, পেন টুল দিয়ে কাজ করলে সবসময় আমরা মিলাই দিব। এই যে পুরো পয়েন্টটা একটা যেখান থেকে শুরু সেখানে শেষ। সিলেকশন টুলের ক্ষেত্রে আমরা যদি অন্য টুল নিয়েও কাজ করি মিলিয়ে দিতে হবে। দেওয়ার পর পেন টুলে এই যে সিলেক্ট কিন্তু হয় নাই, সিলেক্ট হলে কেমন দেখায় আমরা সবাই কিন্তু জানি না? আচ্ছা, নিচের লেয়ারটা আমি চোখটা অফ করে রাখি তাহলে বোঝা যাবে। আচ্ছা, এই অবস্থায় আছে। এখন সিলেক্ট হলে কেমন দেখায় আমরা তো এর আগে দেখছি না? জি ম্যাম দেখছি। এটা কি সিলেক্ট হয়েছে? সিলেক্ট হলে একটা মুভিং তুললে তো পার্ট চারিপাশ হ্যাঁ, থেকে। এটা হ্যাঁ হ্যাঁ সিলেক্ট সিলেক্ট হয় হয়নি সিলেক্ট হয় হয় না। নাই কি করব, রাইট ক্লিক করে মেক সিলেকশন বা কন্ট্রোল প্রেস করে যদি এন্টার প্রেস করা যায় তাহলেও হবে। আচ্ছা, এখানে আমাকে জিজ্ঞাসা করছে যে ফেদার রেডিয়াস দিব কিনা। ফেদার রেডিয়াস দিলে সাইড গুলো একটু অন্যরকম দেখতে লাগে, আমরা এটা পরে দেখাচ্ছি ফেদার জিনিসটা কি। এখন এইটুকুই দেখেন, এখানে আমি কোনো ফেদার রেডিয়াস দিলাম না, ওকে করে ফেললাম, সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ডিলিট করে দেই তাহলে কিন্তু এই অংশটা ডিলিট হয়ে যাবে। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে চাই তাহলে এই যে সিলেক্ট থেকে ইনভার্স করা যায়, শিফট কন্ট্রোল আই, শিফট কন্ট্রোল আই। আমি যদি ইনভার্স করি, ইনভার্স করলে ভেতরের অংশটা বাদ দিয়ে বাইরের অংশটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ব্যাকস্পেস চাপি, ব্যাকগ্রাউন্ড রিমুভ হইছে? হ্যাঁ হয়েছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ জি ম্যাম হয়েছে। হয়েছে। কিন্তু কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে, যেমন এইটার ক্ষেত্রেই যদি বলি, দেখেন সাইড গুলো কিন্তু ভালোভাবে রিমুভ হয় না, এটা বোঝা যাচ্ছে। এখন আমি কি করব, মাস্কিং করব। তাহলে মাস্কিং করে ব্যাকগ্রাউন্ড রিমুভ মাস্কিং করেও করা যায়। যখন এই যে চুল এই ধরনের অংশ থাকে তখন আমরা মাস্কিং করে কাজ করি যাতে স্মুথ হয়। তো মাস্কিং করার জন্য কি করব, এই যে লেয়ারটা আমি সিলেক্ট আগে করে নিতে হবে। যেই টুল দিয়ে আপনি সিলেকশন করেন, পেন টুল দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, অন্য আরো টুল আছে দেখাচ্ছি আমি, সেগুলো দিয়েও সিলেকশন করা যায়। তো আমি সিলেক্ট করার পরে কি করব, এই যে ক্যামেরার মতো একটা অংশ দেখতে পাচ্ছি আমরা এখানে, দেখতে পাচ্ছি সবাই, অ্যাড লেয়ার মাস্ক, মাস্ক হয়ে গেছে। মাস্ক হওয়ার মানে কি জানেন? মাস্ক হওয়ার মানে হচ্ছে এর পেছনের অংশটা আছে কিন্তু জাস্ট একটা পর্দা পড়ে গেছে এখানে। ক্লিয়ার? হ্যাঁ। আর যখন আমরা ডিলিট করি তখন কিন্তু পুরাটাই চলে যায়। এখন যদি আমি এটাকে এডিট করতে চাই, এটার মাস্কিং সরাই দিলে এটা আবার চলে আসবে। বুঝতে পারছেন? এই জন্য মাস্কিং করে অনেক সময় কাজ করা হয়। Yes, ma'am. মাস্ক করার পরেও দেখেন আমি যেটুকু চাইছি সেটুকুই রিমুভ হয়েছে, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ হলে হতো, কিন্তু এই সাইড গুলো আমার ঠিক হয় না। এখন আমি এটা ঠিক করব কিভাবে? এখানে আমি এই যে মাস্কিং করছি, এইখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর সিলেক্ট এন্ড মাস্কে যাব। সিলেক্ট এন্ড মাস্ক ক্লিক করলাম। এবার এরকম একটা উইন্ডো চলে আসছে, সিলেক্ট এন্ড মাস্ক। এখন দেখেন এখানে কিছু অপশন আছে, যে ভিউ, পেছনে আমি কেমন চাচ্ছি আমার ছবি অনুযায়ী, আমার এডিট করতে গেলে যেই কালারের উপর আমি ভালো বুঝতে পারবো আমি সেটা নিতে পারি আমার পছন্দ মতো, যে এইটাতে হয়তো আমি পরিষ্কার বুঝতে পারবো কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা। ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে যদি চাই তাহলে মাস্কিং এর এরিয়া অনুযায়ীও আসবে, যেভাবে আমি চাই। আমি এটাই রেখে দিলাম, অনিয়ন স্কিন, আমার মনে হচ্ছে আমি এটাতেই বুঝতে পারবো, আমি এটাই রাখছি। এখানে আরো অনেক অপশন আছে এজ গুলো শো করার জন্য, শো অরিজিনাল, অনেক অপশন আছে। এত কিছুতে আমি না যাই, কমপ্লিকেশনে না যাই, ইজি ওয়েতে কাজ করি। এখানে আছে কি, এটা কি, রিফাইন এজ ব্রাশ, এজ গুলো রিফাইন করে দিবে। যে এজ গুলো আছে সেগুলোকে রিফাইন করবে। ব্রাশের সাইজ আছে অনেক বড়, আমি ব্রাশের সাইজটা কমাই নিব। ব্রাশের সাইজ কিভাবে কমাই বলেন তো? আমি বলছিলাম, বলেন। থার্ড ব্র্যাকেট শুরু। হ্যাঁ, থার্ড ব্র্যাকেটের লেফট সাইডেরটা। ওকে, ব্রাশটা ছোট করেছি আমরা। এবার ছবিটাকে আরেকটু বড় করলাম, ছবিটাকে বড় করে হ্যান্ড টুল নিয়ে আমি মুভ করে নিলাম। আমার ছবিটার রেজলিউশন অত ভালো না, এই জন্য এমন দেখাচ্ছে। আপনার রেজলিউশন ভালো যদি ছবি নেন তাহলে প্রবলেম হবে না। এখন আমি ব্রাশটাকে আরেকটু ছোট করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যখন আমরা রিফাইন এজের কাজ করব কখনোই ব্রাশটা ভেতরে যাবে না, জাস্ট শুধু ধার ঘেঁষে। এজ মানে কি? কর্নার, সাইড, ঠিক আছে? শুধু এই সাইড দিয়ে ব্রাশটা যাবে। দেখেন আমি শুধু এই এজ গুলো দিয়ে ব্রাশটাকে নিব, বেশি নিলে এই যে চলে যাচ্ছে, কিন্তু বেশি নেওয়া যাবে না। আমাকে খেয়াল করতে হবে যে আমি কোন দিক দিয়ে এজটাকে রিমুভ করতেছি। জাস্ট হালকা ভাবে ওই অংশটুকু জাস্ট টাচ করে চলে যাবেন। সিম্পলি জাস্ট লেফট মাউস ক্লিক করে করে আমি এখান দিয়ে এজ গুলো রিমুভ করার জন্য জাস্ট ড্র্যাগ করতেছি।
বেশি করা যাবে না, বেশি করলে চলে যাবে কিন্তু। জাস্ট শুধু ধার ঘেঁষে একটুখানি টাচ করে চলে যাচ্ছি। এই গেল এই পাশটা। এবার এই পাশে একটু বাকি ছিল। ওকে, মোটামুটি করে ফেলছি। যদিও এটা আরো প্রফেশনালি আপনারা আরো সুন্দর করে করতে পারবেন। এখন আমি মোটামুটি করে করলাম। করার পর আমি আর কিছু চেঞ্জ করছি না, এখানে আরো অনেক কিছু আছে। ফটো যদি চেঞ্জ করার প্রয়োজন হয় এডিটিং এর ক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে এই অপশনগুলো ট্রাই করে দেখতে পারেন। এখন আমি এটাকে ওকে করে দিলাম। একটা কপি নিলে আপনারা পরিষ্কার বুঝতে পারতেন, যদিও আমি কপি নেওয়া উচিত ছিল, কপি নেই নাই জন্য বোঝা যাচ্ছে না। এখন কিন্তু আগের থেকে বেটার লাগতেছে। দেখেন আগে যেমন ছিল এটা কিন্তু তেমন হয় নাই। তেমন হয়েছে, দেখেন এজ গুলো কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে। এখন যদি এর পেছনে আমি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই, একটা লেয়ার নিলাম, লেয়ারটাকে অবশ্যই নিচে দিব কারণ এই ছবিটা আমি উপরে যাচ্ছি। এটা কিন্তু মাস্কিং করা আছে, এখানে পুরো ছবিটাই আছে, আমি কিন্তু কিছু কাটি নাই। এখন এখানে আমি কালার অ্যাপ্লাই যদি করি, আমার এখানে যে কালার আছে আমি সেই কালারই দিই। দেখেন এখন কিন্তু এজ গুলো সুন্দরভাবে রিমুভ হয়েছে, বোঝা যাচ্ছে। খেয়াল করছেন? হ্যাঁ ম্যাম। এটা কিন্তু এজ রিমুভটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমি যদি একটু ব্যাকে যাই, ব্যাকে গেলে আরেকটা জিনিস পরিষ্কার বোঝা যাবে। এই যে এই অংশটা, এই অংশটাই আমি যদি একটা কপি রাখি তাহলে পরিষ্কার বোঝা যাবে। মাস্কিং এর একটা কপি নিয়ে নিলাম, মাস্কিং এর একটা কপি নিয়ে একটা চোখ অফ করে রাখলাম। দেন আমি আবার এখান থেকে এটা সিলেক্ট অবস্থায় সিলেক্ট এন্ড মাস্কে গেলাম। সিলেক্ট এন্ড মাস্কে গিয়ে ব্রাশটাকে আর একটু বড় করে নিচ্ছি। আমি এখন আর আমি অত বড় করলাম না ছবিটা, জাস্ট শুধু দেখানোর জন্য একটু দেখাই দিই। ওই সেম প্রসেসটাই, আগে যে কাজটা করলাম সেটাই। দেখেন মাঝখান দিয়ে চলে আসলে অনেকখানি চলে যাবে, মাঝখান দিয়ে আসা যাবে না। এই জন্য খেয়াল করতে হবে যে জাস্ট শুধু আমি কর্নার দিয়ে যাব, মাঝখান দিয়ে যাব না। প্রয়োজনে এটা ধীরে ধীরে সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে, তারপরও যেন ভুল না হয়। ওকে, ওকে ডান। এবার ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমরা একটা নতুন লেয়ার নিচ্ছি। নতুন লেয়ার নিয়ে এই লেয়ারটা নিচে দিয়ে দিলাম কারণ আমার নিচে দরকার কালার। অল্টার ব্যাকস্পেস, এই গেল একটা। আর এবার আমি এটার পেছনে দিব ব্যাকগ্রাউন্ড। অল্টার ব্যাকস্পেস। আচ্ছা, এইটা ছিল আমাদের সিলেক্ট করার পরে যে মাস্কটা করেছিলাম, আমরা মাস্কিং করেছি কিন্তু রিফাইন এজ করি নাই। রিফাইন এজ না করে এই ছবিটা, ঠিক আছে, এটা হচ্ছে রিফাইন এজ না করা। আর রিফাইন এজ করে হয়েছে এই ছবিটা। কোনটা বেটার বলেন? রিফাইন এজ করাটা অবশ্যই এটা বেটার। চুলগুলো এখানে সুন্দর অনেকটা বোঝা ন্যাচারাল যাচ্ছে। লাগতেছে। এটা ন্যাচারাল লাগতেছে, মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এটাই ছিল। ব্যাকগ্রাউন্ডটা যে চেঞ্জ করছি সেটা কিন্তু মনে হচ্ছে না। তো এটাই হচ্ছে আসলে মাস্কিং এবং রিফাইন এজের কাজ। অনেক সময় আমরা এই ধরনের অনেক ছবি পাবো যেগুলোর হচ্ছে এজ গুলো রিফাইন করার প্রয়োজন হতে পারে, সব ক্ষেত্রে লাগে না। এই যে চুল চুল আছে বা এরকম কোনো ছবি থাকতে পারে যেখানে এই জিনিসগুলো চেঞ্জ করার দরকার আছে, তখন আমরা এটা ইউজ করতে পারি। ক্লিয়ার? ওকে, হ্যাঁ মাস্কিং এবং রিফাইন এজ সবাই বুঝেছি? প্রথমে হ্যাঁ। যদি আরেকবার দেখাইতেন, আমি আসলে হয়ে গেছিল, রিকানেক্ট হয়ে গেছিল, শুনতে পাচ্ছিলাম না, জাস্ট দেখছি। আচ্ছা, রিফাইনেসটা একটু দেখাইলে ভালো হয়। রিফাইন এজটা আমি আরেকবার শুরুটা আচ্ছা মাস্কিং এর, প্রথম থেকে আচ্ছা আমি দেখাচ্ছি। ওকে, আমরা ব্যাক যাই। একদম প্রথম অবস্থায় চলে আসছি, সবাই ভালোভাবে দেখেন। প্রথমে কি করছি, জাস্ট আমরা সিলেক্ট করছি। এটা পেন টুল দিয়ে করলে বেটার, অন্য টুল দিয়েও করা যায়, ঠিক আছে, অন্য টুল দিয়েও করা যায়। এখন আমি এটা সিলেক্ট করে ফেলছি। সিলেক্ট করার পর আমি এই যে ক্যামেরার মতো অংশটা দেখতে পাচ্ছি লেয়ার প্যানেলের নিচে,
অ্যাড লেয়ার মাস্ক লেখাই আছে। আমরা যখন কাজ করব কার্সরটা একটু রেখে যদি ওয়েট করেন এখানে দেখাবে আপনাকে যেটা কি। অ্যাড লেয়ার মাস্ক দিলাম, হয়ে গেল আমার মাস্কিং। মাস্কিং হওয়ার পর আমি রিফাইন এজটা ঠিকঠাক ভাবে করতে পারবো কিনা আমি জানি না, এজন্য আমি একটা কপি নিব। যদি না পারি তাহলে আমি যাতে কপি দিয়ে কাজ করতে পারি, তো একটা ম্যাডাম একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। বলছি যে ওই যে সিলেক্ট করার পরে হ্যাঁ যখন ওইটা দিচ্ছেন তখন কি অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা ওইভাবে হয়ে হ্যাঁ যাবে? হ্যাঁ অটোমেটিক্যালি চলে যাবে, মানে ওইটা একটা পর্দার আড়ালে চলে যায়। দেখেন এই যে সাথে সাথে এখানে একটা অ্যাড হয়ে গেছে না, এই মানে অংশটা আমি যখন সিলেক্ট করছি তখন আমার দেখতেছি কালার আসতেছে। হ্যাঁ কালার আসছে। হ্যাঁ হ্যাঁ, সিলেক্টটা কালারে পরিণত লেয়ারে হচ্ছে। সম্ভবত কালার অ্যাড করা আছে। কালার ও অ্যাড আচ্ছা আচ্ছা যদি কালার অ্যাড করা থাকে তাহলে কালার হবে, আর না হলে কালার হবে না। ঠিক আচ্ছা আছে, আচ্ছা জি, আচ্ছা ঠিক নরমালি আছে। কালার আসবে না। আচ্ছা এই অবস্থায় আসছে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভের ব্যাপারটা হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিচ্ছি বা ওখান থেকে কেটে ফেলতেছি, টোটালি বাদ দিয়ে দিচ্ছি। আর জি মাস্কিংটা কি হয়, মাস্কিংটা হচ্ছে এখানে ওই ছবিটা আছে কিন্তু এটা কিভাবে আছে, হাইড আছে পর্দা আকারে। দেখেন আমি যদি আপনাকে দেখাই, এখানে যদি আমি কোনো একটা ব্রাশ নিই বা ইরেজার নেই, ওয়েট ইরেজার যদি নেই, আমি ইরেজার নিয়ে যদি এখানে এরকম ড্র্যাগ করতে থাকি বা যদি ব্রাশ নিয়ে ড্র্যাগ করতে থাকি, যদি মাস্কিং এর উপর আমি কাজ করতে চাই, দেখেন চলে যাচ্ছে এগুলা। মানে আমি আরো যদি অংশ কিছুটা সরাতে চাই তখন আমি সরাতে পারবো, এটা মাস্কিং এর মধ্যে চলে যাবে, ডিলিট হবে না। বুঝতে পারছেন? এটা কিন্তু পর্দার আড়ালে চলে যাচ্ছে, ডিলিট হচ্ছে না। এই জন্য আমি একবার মাস্কিং করে ফেলার পরেও আমি এটাকে সরাতে পারছি। যদি আমার প্রয়োজন হয় যে আমি এই অংশটুকু চাচ্ছি না বা কমানো বাড়ানোর প্রয়োজন হয়, সেটা আমরা করতে পারবো। তার জন্যই আমরা মাস্কিং ইউজ করি। নরমালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে এটা থাকবে না, কিন্তু যদি মাস্কিং করার প্রয়োজন হয়, এটা কিছু কমপ্লিকেটেড ছবির ক্ষেত্রে ইউজ হয়। যেমন এই যে এখানে চুল আছে, চুলের এই অংশটা যদি এমন থাকে এটা বোঝাই যাচ্ছে যে কেটে নিয়ে আসা ছবি, তাই না? মনেই হচ্ছে যে এটা একটা কেটে নিয়ে আসা ছবি। কিন্তু যদি আমরা এখানে মাস্কিংটা করার পর এই যে মাস্কটা সিলেক্ট থাকবে, খেয়াল করবেন ছবি সিলেক্ট না, মাস্ক সিলেক্ট। মাস্ক সিলেক্ট করার পর সিলেক্ট এন্ড মাস্কে যাব আমরা। সিলেক্ট এন্ড মাস্কে যাওয়ার পর আচ্ছা এখানে ইরেজার ইউজ করছিলাম জন্য সাদা চলে আসছে। এটা আমরা একটু ব্যাকে গিয়ে ঠিক করে নিই আগে, না হলে পরে প্রবলেম হবে। ওকে, আমি একটা চোখ অফ করে দিলাম। একটা চোখ অফ করে দেওয়ার পরে মাস্কিং করা আছে, এখান থেকে সিলেক্ট এন্ড মাস্কে গেলাম। সিলেক্ট এন্ড মাস্কে যাওয়ার পর আমরা যদি চাই যে আমার ব্যাকগ্রাউন্ড এইরকম আছে, এটার উপরে আমি বুঝতে পারছি না, তখন আমি কালার চেঞ্জ করে নিতে পারি, যে এইটাতে আমি ভালো বুঝতে পারবো বা এইটাতে ভালো বোঝা যাবে। যে কোনো একটা আপনার পছন্দ মতো আপনি নিতে পারেন, যেটাতে আপনি পরিষ্কার বুঝতে পারবেন। এটা শুধু বোঝার জন্য, ভিউ করার জন্য, ভিউ মোড। আর এখানে আরো অনেক অপশন আছে, এগুলো আপনারা চাইলে পরে দেখতে পারেন। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে এই ব্রাশটা সিলেক্ট আছে, রিফাইন এজ ব্রাশ। এই ব্রাশটা নিয়ে জাস্ট আপনাকে কোন অংশগুলো রিফাইন করবেন, এজ গুলো, সেখান দিয়ে জাস্ট শুধু ব্রাশটা ইউজ করবেন। একদম কর্নার ঘেঁষে, মাঝখানে নিলে কিন্তু মাঝখান থেকে চলে যাবে, মাঝখানে আমরা নিব না। ওকে হয়ে গেছে, এরপর আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর দেখেন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমরা যদি নতুন লেয়ার নিয়ে একটু দেখি যে কেমন চেঞ্জ আসলো দেখার জন্য, আমরা নতুন লেয়ার নিয়ে এটা নিচে দিব, অবশ্যই নিচে। নিচে না দিলে কিন্তু উপরে কালার চলে আসবে। আমি এখান থেকে যদি কালার একটু চেঞ্জ করি, হালকা কালার দিই একটু, তাহলে পরিষ্কার বোঝা যাবে। এটা দিই, এটা দেওয়ার পরে অল্টার ব্যাকস্পেস। দেখেন এটা মনে হচ্ছে যে জেনুইনলি এই ছবিটা এমনই ছিল, এটাতে কোনো এডিটিং করা হয় নাই। কিন্তু যদি আমি এইগুলোকে রিমুভ করে দিয়ে যদি আরেকটা নতুন লেয়ার নিয়ে এই লেয়ারটা নিচে দিব, তার কারণ এই লেয়ারটা ইউজ করবো, এই লেয়ারের চোখটা অন করে দিলাম এবং এর ব্যাকগ্রাউন্ডটাতে আমি এখন কালার দিয়ে দিব। দেখেন এই ছবিটাও দেখেন আর এই ছবিটাও দেখেন, পার্থক্য আছে না? জি ম্যাম। এটাই হচ্ছে রিফাইন এজ। মাস্কিং করে রিফাইন এজ করার সুবিধা, যখন আমরা চুল বা এই ধরনের কোনো কমপ্লিকেটেড কিছু আছে যেটার আসলে ওইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি করতে পারছি না, তখন কি করব, আমরা রিফাইন এজের কাজ করব। এটুকু কি ক্লিয়ার সবাই? জি ম্যাম। জি ম্যাম ক্লিয়ার। ঠিক আছে আচ্ছা, ম্যাম কিন্তু আমরা মাস্কিংটা কি জন্য করব মূলত এইটার একটু যদি বলতেন। ওই যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি একটা ডিলিট করে ফেলি, হ্যাঁ ডিলিট করে ফেললে তো ওইটার আর চেঞ্জ করা যায় না।
কিন্তু মাস্কিং করলে সেটা তো চেঞ্জ করতে পারছি, দেখালাম। ও ম্যাম বুঝতে একটা পারছি। কোশ্চেন ছিল। জি জি বলেন। ম্যাম প্রথমে যেটা দেখাইছিলেন পেন টুল দিয়ে সিলেক্ট করার পরে হ্যাঁ যে আমাদের চারিপাশে যে রাউন্ডটা সিলেক্ট হবে হ্যাঁ, সেটা সেটা কিভাবে করবে যদি পেন আরেক টুল দিয়ে সিলেক্ট করার পরে আপনি রাইট মাউস ক্লিক করবেন, রাইট মাউস ক্লিক করে মেক সিলেকশন। থ্যাংক ইউ ম্যাম। ওকে ঠিক আছে। আচ্ছা এবার তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড আরো অনেক ভাবে রিমুভ করা যায়, একটু দেখি কি কিভাবে রিমুভ করা যাচ্ছে। এই যে এখানে যে অংশটা আছে, আমরা এখানে কিন্তু ইলিপ্টিক্যাল আর রেক্ট্যাঙ্গুলার দেখছিলাম। সিঙ্গেল রো সিঙ্গেল কলাম খুব একটা ইউজ হয় না, ওটা পরে এক সময় দেখাই দিলেও হবে, বা যদি যে কোনো সময় দেখানো যাবে। সিঙ্গেল রো যদি নেন, সিঙ্গেল রো এর একটা সিলেকশন আসবে। সাপোজ এটা যদি আমি নিই, এই যে সিঙ্গেল রো, এখানে যদি আমি কালার অ্যাপ্লাই করি, এই কালারের একটা দাগ পড়ে যাবে, আর কিছুই হবে না। বুঝতে পারছেন? এইটুকুই চেঞ্জ। এই যে এই কালারে একটা দাগ চলে আসছে, সিঙ্গেল রো আর সিঙ্গেল কলামটাও সেম, এইটুকুই পার্থক্য। এই টুলটা আমার মনে হয় আর না দেখালেও চলবে, তাই না? এই চারটা টুল তো মোটামুটি সবাই বুঝেছেন। হ্যাঁ তারপর আমি আরেকটু যদি দেখাইতে চাই যে এখানে আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, ছবির সাথে কিভাবে কাজ করে। এই যে রেক্ট্যাঙ্গেলটা নিয়েছি, এই রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পরে আমি কি করব, ইডিটে গিয়ে এটাকে যদি আমি চাই যে এখান থেকে কপি নিব এই ছবিটার, তাহলে আমরা এটা কপি করতে পারি, কপি করে অন্য জায়গায় নিয়ে পেস্ট করতে পারি। এই কাজটা করা যাবে, তবে এটার দরকার হয় না। এটা জাস্ট শেখার জন্য যে এটা একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে, সিলেক্ট করার পর সেটা যদি আমরা কপি পেস্ট করতে চাই করতে পারবো। এখন আমরা আসি ব্যাকগ্রাউন্ড রিমুভের আর যে টুলগুলো আছে এখানে আছে। হ্যাঁ কিছু বলছেন? আচ্ছা, ম্যাম বলছিলাম কি, না হ্যাঁ একটু বলেন। ডিসকানেক্ট হয়ে গেছে তো, হচ্ছে পেন টুলের কাটার ওইটা না মানে মিস করে গেছে। আচ্ছা আমরা এখান থেকে দেখি, এখান থেকে দেখলে আমি আবার টুলে তো যাব, তখন দেখবো, ঠিক আছে? আচ্ছা এখান থেকে আমরা একটু দেখি, আমাদের এইগুলো কিন্তু সবই সিলেকশন টুল। ফটোশপে অনেকগুলো সিলেকশন টুল আছে, নামগুলো একটু মনে রাখতে হবে যে কি কি টুল। লেসো টুল যদি আমি নেই, সাপোজ আমি একটা লেসো টুল নিলাম, আমি প্রোডাক্টের ছবি নিয়ে আসলেও নিয়ে আসতে পারি, বা এই ছবি থেকেও দেখাতে পারি। এই ছবি থেকে একটু দেখাই আগে লেসো টুল। লেসো টুলটা এই যে এরকম দেখতে হয়। আমি সব সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ বা সিলেকশনের কাজে ফটো জুম করে নেবেন, জুম না করলে বোঝা যাবে না। আর হ্যান্ড টুল ইউজ করে করে সরাবেন, ঠিক আছে? তো আমি ল্যাসো টুল নিয়েছি, ল্যাসো টুলের এখানে ক্লিক করলাম। একটু টাইম লাগতেছে, স্লো হয়ে গেছে তো। আচ্ছা আগে আমরা কপি নিয়ে নিতে পারি, ছবির কাজ করছি যেহেতু, কপি নিয়ে নিলে বেটার। কপি নিয়ে নিলাম, ল্যাসো টুল সিলেক্ট আছে আমাদের। ল্যাসো টুলটা হচ্ছে পেন টুলের মতো, এরকম ভাবে জাস্ট টেনে নিতে হবে। আমি লেফট মাউস চেপে, এটা কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দিলে হবে না। আমি ধরে রেখে জাস্ট শুধু এটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছি। আমি জাস্ট নর্মালি দেখালাম, কিন্তু আপনারা যখন করবেন তখন জুম করে করে সুন্দর করে করবেন। অবশ্যই মিলিয়ে দিতে হবে, না মিলাই দিলে সিলেকশন হবে না, না মেলালে সিলেকশন হবে না, কিন্তু এটা মাথায় রাখতে হবে, না মেলালে সিলেকশন হবে না। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে চাই, আমি তো এই ছবিটাই রাখবো আর ব্যাকগ্রাউন্ডটাই ডিলিট করব, তখন আমরা কি করব, সিলেক্ট থেকে ইনভার্স, ইনভার্স করব, বা শিফট কন্ট্রোল আই দিলে ইনভার্স হবে, মানে বাইরের অংশটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে, সিম্পল, ঠিক আছে? এবার আমি মুভ টুলে চলে গেলাম, এটা ছবিটা এমনই থাকলো। ছবিটাকে যদি আমি এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, এরপর যদি ক্লায়েন্ট আমাকে বলে যে ব্যাকগ্রাউন্ডে এই ধরনের একটা কালার, কালার দিয়ে দিলাম। জি বলেন, কেউ কিছু বলছেন? কথা ছিল বলেন। ম্যাম, অনেকগুলো টুলের কাজ তো দেখা যাচ্ছে না একসাথে। আমরা তো অনেকে নতুন আছি, বিশেষ করে আমি নতুন, তো একটু যদি প্র্যাকটিস করার সময় দিতেন, তারপরে আরেকটা টুলের কাজ দেখাতেন, তাহলে সুবিধা হতো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনারা প্র্যাকটিস করেন, তাহলে আগের যেগুলো দেখাইছি সেগুলো প্র্যাকটিস করেন, তারপর আমি আবার দেখাই। জি ম্যাম। সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ডটা করতে পারতেছি না, চেঞ্জ করতে পারতেছি না। আচ্ছা আপনার স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করলে আমি দেখতে পাবো। স্ক্রিন শেয়ার করাতে একটু জটিল হয়ে যাচ্ছে। আমি আসলে
মোবাইল দিয়ে করতেছি। হ্যাঁ, আমি ল্যাপটপে আচ্ছা আলাদা নেট কানেক্ট একটু সমস্যা তো, এখান আচ্ছা, দিয়ে সিলেক্ট এভাবে আমি আসলে আপনার স্ক্রিনটা পরিষ্কার বুঝতে পারছি না তো। জি জি। আচ্ছা, আপনি ব্যাকগ্রাউন্ডের কালার চলে আসতেছে? হ্যাঁ হ্যাঁ, কালার চলে আসতেছে। এটা দেখি আজকে ঠিক করে ফেলবো, কালকে থেকে হয়তো ক্লাসে আমার এটা সমস্যাটা হবে না। আচ্ছা, আজকে সমস্যা হচ্ছে। কালারটা কেন আসতেছে এটা তো আমি আসলে না দেখলে বুঝতে পারবো না, আমি পরে আপনারটা দেখে দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। ম্যাম, হ্যাঁ বলেন। এই হিলিং ব্রাশ টুলে স্যাম্পল নেওয়ার পরে লেফট হ্যাঁ, ক্লিক করছি কিন্তু হচ্ছে না। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি এইভাবে না, আপনি প্রথমে স্যাম্পল নেন, স্যাম্পল নেওয়ার পরে জাস্ট স্পটের উপরে রাখেন, স্পটের উপর রেখে একটা ক্লিক করেন। হচ্ছে এবার? ম্যাম, আপনার স্যাম্পল নিতে হবে আগে, আপনি আগে সাদা একটা পরিষ্কার জায়গা থেকে স্যাম্পল নেন, অল্টার প্রেস করেন, ম্যাম, অল্টার প্রেস করেন, অল্টার প্রেস করে ক্লিক ম্যাম, করেন। স্যাম্পল নেওয়া হয় নাই, স্যাম্পল নিলে তো অন্যরকম দেখাবে কার্সর। অল্টার প্রেস করে ক্লিক করেন, আপনার ওই যে আগের একটা সিলেকশন রয়ে গেছে, কিসের একটা সিলেকশন রয়েছে কপালের উপরে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। হ্যাঁ, এবার এবার আপনি স্যাম্পল নেন, অল্টার প্রেস করে স্যাম্পল নেন, হ্যাঁ স্যাম্পল নেওয়া হয়েছে। এবার এবার ক্লিক করেন স্পটের উপরে, রিমুভ হচ্ছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ওইটা ওই যে সিলেক্ট একটা ছিল তো সিলেকশন, এই জন্য হচ্ছিল না। হিলিং ব্রাশ একটা একটা করে আস্তে আস্তে প্র্যাকটিস করেন, সমস্যা নেই, আমাদের হাতে সময় আছে। আচ্ছা, আপনি সিলেক্ট করার ব্যাগটা ডিলিট করবো কি করে ম্যাম? সিলেক্ট করার পরে আপনি মাস্কিং করবেন না ডিলিট করবেন? পিছনের যে ব্যাগটা আমি যেটা সিলেক্ট করছি, এগুলো আমার চেহারাটা সিলেক্ট করার পরে পিছনেরটা ডিলিট করে দেবো, সেই ক্ষেত্রে কোনটা আচ্ছা, ঠিক দেবো? সেক্ষেত্রে আগে আপনি ইনভার্স করে নেন, ইনভার্স করে নেন, সিলেক্টে গিয়ে ইনভার্স করে নেন, হ্যাঁ, ইনভার্স করে নিয়ে জাস্ট হুম। আপনি ব্যাক স্পেস চাপবেন, ডিলিট হয়ে যাবে। ও আচ্ছা, ব্যাক স্পেস না? হ্যাঁ, আচ্ছা, ডিলিট। জি, ঠিক আছে। ওকে, আমি কাট করতে পারতেছি না তো, পেন টুলে এসে পেন টুলে কার্ভ করতে পারছেন না? আপনার স্ক্রিন শেয়ার দেওয়া আছে? আচ্ছা হ্যাঁ। ম্যাম, একটা আচ্ছা, সমস্যা ঠিক। হচ্ছে, যেটা হলো আমি প্রথমবার যে অংশটা সিলেক্ট করেছি পরে আরেকটা সিলেক্ট করছি, এখন মেক সিলেকশনে দিলে লাস্টটা সিলেকশন হচ্ছে। আপনি আরেকটা একটা আগে মেক সিলেকশন করে নেন, মেক সিলেকশন করে ওটা সিলেক্ট হয়ে গেলে তারপর আপনি আরেকটা সিলেক্ট দিয়ে তারপর আবার সিলেকশন করেন, তাহলে দুইটাই সিলেক্ট। আর তৌকির, পেন টুল দিয়ে কাজ আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। কার্ভ করার ক্ষেত্রে আগে আপনি একটা ক্লিক করেন পেন টুল দিয়ে, একটা ক্লিক করে সেকেন্ড ক্লিক করার পরে মাউস ছাড়া যাবে না, লেফট ক্লিক করে চেপে ধরে রাখতে হবে, ছেড়ে দিলে হবে মাউস না, ছাড়া যাবে? ছাড়া বুঝতে যাবে না। পারছি। আপনি লেফট লেফট বাটন চেপে ধরে রেখে যখন ড্র্যাগ করবেন তখন সেটা দেখবেন মুভ হবে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আমি এটা মেক সিলেক্ট করতে পারছি না, এটা কিভাবে করব? আপনি পেন টুল দিয়ে আগে সিলেক্ট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেখান থেকে শুরু করছি সেখানে গিয়ে শেষ, শেষ করার পর হ্যাঁ, শেষ রাইট হয়েছে। মাউস ক্লিক করব, রাইট মাউস ক্লিক করে মেক সিলেকশন, রাইট ক্লিক করেন, দেখবেন অনেকগুলো অপশন আসতেছে। হ্যাঁ, মেক সিলেকশন। ওটা তো আসেনি তো। আচ্ছা, তাহলে আপনার স্ক্রিনটা একটু শেয়ার দেন, আপনার স্ক্রিন না দেখলে আমি তো বুঝতে পারবো না কি। না, আমি তো ক্লাস করছি ফোনে, বুঝতে পেরেছেন, পিসিতে না। আচ্ছা, তাহলে হয়তো আপনার সিলেকশনটা হয় নাই, পেন টুল দিয়ে যখন আপনি সিলেক্ট করছেন প্রথম যে পয়েন্টটা নিয়েছিলেন আর লাস্ট যে পয়েন্টটা, এই দুইটা পয়েন্ট মিলতে হবে, এরপর আপনি মেক সিলেকশন করতে পারবেন। আমরা সিলেকশনের ক্ষেত্রে কি পেন বা লেসো টুল দুইটাই ইউজ করা যায় নাকি যে কোনো একটা ইউজ করা ভালো? লেসো টুল ইউজ করলে অটোমেটিক্যালি সিলেক্ট হবে, যখন আপনি মিলাই দিবেন, দুইটা মাথা মিলাই দিবেন তখন লেসো টুলে এমনি সিলেক্ট হয়ে যাবে, কিন্তু পেন টুলে যখন করবেন তখন আপনাকে সিলেক্ট করতে হবে, রাইট মাউস ক্লিক করে মেক সিলেকশন করতে হবে।
সেক্ষেত্রে তো লেসো টুলে তাড়াতাড়ি মনে আচ্ছা ম্যাম, করা যায় ওইটা। হ্যাঁ, লেসো টুলে আপনি করতে পারবেন, কিন্তু লেসো টুলে যে কন্ট্রোলটা আপনার থাকে না, মানে আপনার একটানা জাস্ট ড্র্যাগ করে করে সিলেকশন করতে হয়, কিন্তু আপনার কিন্তু পেন টুলে ম্যাম করলে সেই লেয়ার মার্ক কন্ট্রোলটা থাকে। হ্যাঁ বলেন। করার পরে রিফাইন করার জন্য কোনটাতে? সিলেক্ট এন্ড মাস্ক, আপনি মাস্কটাকে সিলেক্ট করেন, মাস্কটার উপরে গিয়ে রাইট মাউস ক্লিক করেন। রেজিস্ট্রেশন তো হয়ে গেছে না, আমরা ক্লাস তারপরে করছি। করছি ম্যাম, করার পরে ক্লিপিং মার্ক। আচ্ছা ক্লিপিং মাস্ক না, ক্লিপিং মাস্ক এটা না। তো আসলে অন্য জেলায় যদি যাই তাহলে আলাদা কথা। আচ্ছা, আপনাদের এখানে অনেক কথা শোনা যাচ্ছে বাইরে থেকে, যদি মিউট করে কথা বলেন সেটা ভালো হয়, যাদের কথা আসতেছে। এই যে মাস্কটা করছেন, মাস্কটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এই যে সিলেক্ট এন্ড মাস্ক নিচে, আর একটু নিচে আসেন, সিলেক্ট এন্ড মাস্ক, আরো নিচে, একদম লাস্টেরটার উপরেরটা, সিলেক্ট এন্ড মাস্কে। হ্যাঁ, এই যে এই উইন্ডোটা চলে আসছে। এখন আপনি ভিউটা কিভাবে নিলে আপনার পিছনের অংশগুলো বুঝতে সুবিধা হবে, এখান থেকে ভিউ মোড থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন, যে আমি কোন ভিউতে দেখলে পিছনের অংশগুলো আমি ভালোভাবে বুঝতে পারবো এবং রিমুভ করতে সুবিধা হবে। যেই কালারে সুবিধা হবে সেই কালারের উপর দিয়ে করেন। এবার ব্রাশটাকে ছোট বড় করে নিয়ে যে অনুযায়ী প্রয়োজন সেই অনুযায়ী আপনি জাস্ট ব্রাশটা ইউজ করেন, তাহলেই হবে। তৌকির বলেন। বলছি যে রিফাইনটা আমি কোন জায়গা থেকে করব ওইটা এই যে বুঝতেছি না। মাস্কটা সিলেক্ট করতে হবে, আপনার ছবিটা সিলেক্ট আছে, লেয়ারে আসেন, লেয়ারে এসে যে মাস্কের উপরে ক্লিক করেন, যেখানে নতুন একটা মাস্ক অ্যাড হয়েছে এটার উপরে। হ্যাঁ, এখানে এবার রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক, দেখেন সিলেক্ট এন্ড মাস্ক, সিলেক্ট এন্ড মাস্ক এখানেই আছে, এই যে ওখানে না, ঠিকই ছিল এখানেই, এই যে সিলেক্ট এন্ড মাস্ক, সেকেন্ডটা নিচে থেকে, সেকেন্ডটা নিচে থেকে, হ্যাঁ হ্যাঁ পাইছি, সিলেক্ট এন্ড মাস্ক, ওটা ক্লিক দিব। হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ ওটা তো করছি। হ্যাঁ, এবার দেখেন অন্যরকম একটা উইন্ডো চলে আসছে। এখন আপনি যদি হ্যাঁ ভিউ মোডে গিয়ে, এটা যেহেতু সাদা বোঝা যাচ্ছে না, হ্যাঁ এখানে এই যে ভিউ মোডের এখানে ছোট্ট একটা ড্রপ ডাউন আছে, ছবিটা যেখানে দেখাচ্ছে, ছবির পাশে ছোট করে যে হ্যাঁ ছবি দেখাচ্ছে না, এর মধ্যে থেকে আপনি অন্য হ্যাঁ যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, যে এইটার উপরে হ্যাঁ হয়তো আমি ভালোভাবে বুঝতে পারবো যে কতটুকু আমার রিমুভ করতে হবে, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিয়ে আপনার এই হ্যাঁ যেখানে দেয়া আছে রিফাইন এজ ব্রাশ, বামে আসেন, বামে যে কয়েকটা ব্রাশ আছে এখানে দেখবেন লেখা আছে রিফাইন এজ ব্রাশ, রিফাইন এজ ব্রাশটা নেবেন আপনি। ম্যাম সেকেন্ডটা পলি স্ক্রিনে দেখা যায় না তো। হ্যালো একজন একজন করে, এতজন বললে আমি একবারে কিভাবে সলভ করব। এই যে এখানে রিফাইন এজ ব্রাশ, তৌকির হ্যাঁ আমার অ্যানোটেটটা একটু ফলো করেন, এই যে এখানে। ম্যাম রিফাইনার হ্যাঁ বিরাট ওইটা হ্যাঁ তো হ্যাঁ খুঁজে পাচ্ছি না। আচ্ছা, রিফাইন এজ ব্রাশটা নিয়ে এবার আপনি কাজ করেন, যেটুকু রিমুভ করতে হবে আপনি রিমুভ করেন, আমি অন্য আরেকজনেরটা একটু দেখি। আর ম্যাম এই যে ভিতরে এই যে হাতের ভিতরে যে সাদাটুকু ওইটা কিভাবে? ওইটা ওইটাও আপনি কি এই মাস্কিং টুকু করে ফেলেন, এইটুকু করে ফেলে রিফাইন করে ফেলে, যে মাঝখানে যেটুকু থাকবে ওইটুকুকে আবার আলাদা করে সিলেক্ট করে ওইটাকে আবার মাস্কিং করে ফেলতে পারেন। আচ্ছা ঠিক আছে ম্যাম আমারটা হয়ে গেছে। সিলেকশন ভেতরেও করতে হবে, তাহলে হবে। আচ্ছা, যাদের আর কমপ্লিট ম্যাম এই যে ঠিক আছে, আর যার প্রবলেম হচ্ছে আমি একটু প্রবলেম গুলো দেখি আগে। ম্যাম এই যে চুলের ভিতরে যে সাদাটুকু, হ্যাঁ, এটা আপনি চুলের ভিতরে এই যে সাদাটা চলে যাবে, আপনি আস্তে আস্তে ক্লিক করবেন, আস্তে আস্তে এখান থেকে রিমুভ করবেন, চলে যাবে। তবে খুব সাবধানে জুম করে করে করেন যাতে এক্সট্রা কোনো অংশ চলে না যায়। ওকে ঠিক আছে দেখছি। আচ্ছা, আর কেউ বলছিলেন প্রবলেম হচ্ছে, রিফাইন এজ ব্রাশ পাচ্ছেন না? জি আমি আচ্ছা জাহিদ, জাহিদ আপনি সিলেক্ট এন্ড মাস্কে গেছেন? হ্যাঁ সব করেছি। আচ্ছা, সিলেক্ট এন্ড মাস্কে যাওয়ার পরে লেফট সাইডে, আপনার তো স্ক্রিন দেখতে পাচ্ছি না আমি, লেফট সাইডে জি 2 নাম্বারটা, হ্যাঁ বিরাট হ্যাঁ পাইছি। কার্সরটা নিলেই দেখাবে যে রিফাইন এজ ব্রাশ। আচ্ছা, আর জি কারো কোনো প্রবলেম হচ্ছে? পলি, ম্যাম এরপরে কি করব ম্যাম? এরপরে আপনি এই যে রিফাইন এজ গুলো রিফাইন করবেন ওই ব্রাশ দিয়ে, ওই যে ধার ঘেঁষে যে অংশটুকু আপনার রিফাইন করা প্রয়োজন ওই অংশতে আলতো করে জাস্ট ব্রাশটা জাস্ট একটু টাচ করে করে যাবেন, ভেতরের দিকে যাবেন না, ভেতরে গেলে অন্যান্য অংশগুলো রিমুভ হয়ে যাবে।
ব্রাশটাকে ছোট করে নেবেন আর ছবিটাকে জুম করে নেবেন। চেষ্টা করেন হবে। আচ্ছা ঠিক আছে। এই স্ক্রিন দেওয়া কার ম্যাম? একজনের স্ক্রিন দেওয়া নাকি আলি? এখানে বেশ কয়েকজনের স্ক্রিন শেয়ার আছে, একটু একটা কিন্তু একটা করে দেখা আমরা যাচ্ছে একটা। আপনি যে মোবাইলে আছেন সে একটাই দেখতে পাবেন, যে পিসিতে আছেন সে অপশন থেকে সবারটা দেখতে পাবেন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা সবাই একটু মিউট করে দিন কাইন্ডলি, একজন একজন করে কথা বলেন, না হলে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। যারা কথা বলার দরকার নেই তারা মিউট করেন, আর একজন একজন করে প্রবলেম বলেন, একটা একটা প্রবলেম সলভ করি। ম্যাম আমার একটু প্রবলেম আছে ম্যাম। দেবাশিস। হ্যাঁ দেবাশিস বলেন। ম্যাম এইখানে এই যে পেন টুল দিয়ে যখন আমি সিলেক্ট করতে সেই পেন টুল দিয়ে যখন আপনার কথা আসছে না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আপনি যখন কার্ভ করবেন বাইরে চলে যাচ্ছে, এটা আমি মানে ঠিক করব কি করে? আচ্ছা বাইরে যদি চলে যায় আমি সিলেক্ট করতে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ ম্যাম, কার্ভ করতে গেলে এখানে দেখেন ম্যাম হচ্ছে কার্ভ করতে গেলে একটু বেশি ভিতরে চলে যাচ্ছে। আচ্ছা এটা আপনার আস্তে আস্তে পেন টুলটাকে আয়ত্তে নিয়ে আসতে হবে, যাতে পেন টুল দিয়ে আপনি ভালোভাবে সিলেক্ট করতে পারেন। আর যদি বাইরে চলে যায় তাহলে সিলেকশন থেকে সিলেকশন বাড়ানো কমানোর ওয়ে আছে, সেটা আমি অন্যান্য সিলেকশন টুল যখন দেখাবো তখন দেখাই দিব, যে হয়তো কাজ করতে গিয়ে আমার একটু বেশি সিলেক্ট হয়ে গেছে বা একটু কম হয়ে গেছে, একটু অ্যাড করব বা একটু বাদ দিব, এটা করা যাবে। এটা আমি আপনাকে দেখাবো, আগে পেন টুলটা ভালোভাবে শেখেন। পেন টুল কিন্তু আপনার শুধু ফটোশপ না, ফটোশপ ইলাস্ট্রেটর সব জায়গায় পেন টুল খুব ইম্পর্টেন্ট। বাসায় পেন টুল বেশি বেশি প্র্যাকটিস করবেন সবাই, প্রত্যেকে। আচ্ছা পলি ডাকছিলেন, পলি বলেন। ম্যাম হ্যাঁ বলেন। বলছি এই যে মুড আছে এক্সটেন্ড আর এক্সটেন্ডের ওইটা কিভাবে করব বুঝতে পারছি না। এক্সটেন্ড ওখান থেকে এক্সটেন্ড করলে ওই একই অংশ দুই তিনটা জায়গায় আপনি নিতে পারবেন আলাদা আলাদা করে, ঠিক আছে? আর আমি সিলেক্ট করে তারপরে কি প্রেস করব? সিলেক্ট করে জাস্ট শুধু লেফট বাটন চেপে ওটাকে সরাবেন, তাহলেই হবে। ওকে ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে ম্যাম আমি রিমুভ করতে পারলাম না ম্যাম। জাহিদ রিমুভ জি না। আপনার স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি না। আপনি এক কাজ করেন, যাদের স্ক্রিন শেয়ার আছে আপনি একটু দেখেন ওনাদেরটা, যে ওনারা কিভাবে করছে, আগে একটু দেখেন তারপর আবার চেষ্টা করেন। স্ক্রিনশটে একটাই দেখা যাচ্ছে। আচ্ছা আপনি কার্ডটা দেখতে পাচ্ছেন, নাম লেখা আছে কি? এই তো আলিফ কুমার। আচ্ছা ওনারটাই দেখেন তাহলে। আপনি অলিপ আপনি একটু দেখান, আপনি একটু কোনটা ম্যাম? আপনি ওই যে রিফাইন এজ করার পর উনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছে না, ওইটাই ওনাকে একটু দেখান। ও ম্যাম ওইটা আমিও পারি না ম্যাম। ও আচ্ছা ঠিক আছে, আপনি করেন, আমি দেখাই দিচ্ছি, আমি বলে বলে দিচ্ছি তাহলে তো হচ্ছে। ঠিক আছে। আর যেহেতু ফোনে আছে উনি একটাই দেখতে পাবে স্ক্রিন, আর যারা পিসিতে আছেন তারা উপরে যে ভিউ অপশন আছে ওখান থেকে যার নাম সিলেক্ট করবেন তারটাই দেখতে পাবেন। ঠিক আছে ম্যাম, আমাকে বলেন আমি কি কি করব। আচ্ছা আপনি একটা ছবি নিয়ে নেন আগে। হ্যাঁ নিয়ে নিচ্ছি ম্যাম। আচ্ছা ছবিটা এখনো আসেনি, ছবিটা আসুক। চুল আছে এমন ছবি নিলে ভালো হয়, রিফাইন এজ বোঝাতে সুবিধা হবে। জাহিদ বুঝতে পারছে না। আর জাহিদ এবং যারা বুঝতে পারেননি তারা একটু ভালোভাবে স্ক্রিনটা খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। ম্যাম কার স্ক্রিনটা চেক করুন। অনেক আওয়াজ আসতেছে, একটু মিউট করেন। আর বেশি প্রবলেম হলে যাদের ওখান থেকে খুব আওয়াজ আসতেছে, কথা বোঝা যাচ্ছে না, আপনি চ্যাটে মেসেজ লিখেন, তাহলে আমরা সবাই বুঝতে পারবো। এত আওয়াজ আসলে কারোর কথা বোঝা যায় না। আর আপনাদের আরেকটা জিনিসে প্রবলেম হচ্ছে, সিনক্রোনাইজেশনে প্রবলেম হচ্ছে, যে সবাই একসঙ্গে কথা বলতেছেন আর যখন বলছেন না কেউই বলছেন না। এটা একটু ঠিক করতে হবে। যখন দেখবেন যে একজন কথা বলতেছে তখন তার কথা শেষ হলে তারপর আরেকজন বলবেন। সবাই একসঙ্গে কথা বললে কারোর তো সলিউশন আমি দিতে পারবো না, তাই না? জি ম্যাডাম। ম্যাডাম আমি ইনভার্স সিলেক্ট করব কিভাবে?
ইনভার্স করবেন, সিলেক্টে যাবেন, সিলেক্টে যান, সিলেক্টে গিয়ে দেখেন ওখানে শর্টকাটও দেওয়া আছে। আচ্ছা, শিফট কন্ট্রোল আই। ম্যাম হ্যাঁ বলেন। দেবাশিস বলছি। হ্যাঁ দেবাশিস বলছি আমি পেন টুল দিয়ে মানে সিলেক্ট করেছি, এবার এখান থেকে মানে ইনভার্স যখন আমি করতে যাচ্ছি, হ্যাঁ কিন্তু এই সিলেক্ট অপশনে তো আপনার ইনভার্সটা তো মানে শো আপনার করতেছে তো না। সিলেক্ট হয় নাই, এখনো তো সিলেক্ট হয় নাই, আপনি সবেমাত্র পেন টুল দিয়ে জাস্ট মার্ক করেছেন, সিলেকশন তো নেননি এখনো। আমি বলেছিলাম যে পেন টুল দিয়ে যখন আপনি সিলেক্ট করবেন তখন মেক সিলেকশন করতে হবে, রাইট মাউস ক্লিক করে মেক সিলেকশন, মেক সিলেকশন ওপরে মেক সিলেকশন। হ্যাঁ মেক সিলেকশন করার পর এইবার আপনি ওকে করে দেন, এইবার দেখেন সিলেকশন চলে আসছে, এবার আপনি ইনভার্স করতে পারবেন। হ্যাঁ ইনভার্স করে এখন যদি ডিলিট করে দেন তাহলে ব্যাকগ্রাউন্ড চলে যাবে। জাস্ট ডিলিট বা ব্যাকস্পেস প্রেস করেন, চলে যাবে ব্যাকগ্রাউন্ড। ম্যাম চলে গেছে। হ্যাঁ বলেন। আমি ওই যে একটা হেয়ারের ফটো নিছি। আচ্ছা এটাকে আপনি এখন পেন টুল দিয়ে বা অন্য কোনো টুল দিয়ে যদি আপনি পারেন আপনি একটু সিলেক্ট করেন, মোটামুটি বাইরে কিছুটা যদি ম্যাম এটা টুল কি চলেও লেয়ার যায়, নেওয়া লাগবে আগে? যেটুকু চলে যাবে সেটুকু থাক, লেয়ার নিতে হবে না, আপনি এটা জাস্ট লকটা খুলে একটা কপি রাখেন, যদি ঠিকভাবে কাজটা না হয় তার জন্য একটা কপি রাখেন, কপি রেখে কাজটা শুরু করেন। আর যাদের যাদের এটাতে প্রবলেম আছে তারা একটু ওনার স্ক্রিনটা দেখতে পারেন। আচ্ছা এবার আপনি পেন টুল দিয়ে সিলেকশন করে নেন, এটা জুম করাই থাক, হ্যান্ড টুল দিয়ে মুভ করবেন, হ্যান্ড টুল দিয়ে মুভ করে করে সিলেক্ট করেন, যতটুকু নিখুঁত ভাবে আপনি করতে পারেন ততটুকু করেন, বাকিটা আমরা রিফাইন করে নিলেই হয়ে যাবে। ডিসিলেক্ট কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে না। আর এখানে যদি পেন টুল দিয়ে কোনো কিছু ভুল নেওয়া হয়ে যায় জাস্ট ব্যাক স্পেস প্রেস করবেন, চলে যাবে, ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দিলেই চলে যাবে। আর সিলেকশন হয়ে গেলে তখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতে হবে। ম্যাম জি বলেন। আমি জুম করেছি, তারপরে পেন টুলসে যাব। হ্যাঁ পেন টুলে যাবেন, পেন টুল দিয়ে সিলেক্ট করবেন। আপনিও কি এই কাজটাই করছেন? হ্যাঁ ওইটা আমার হয়ে গেছে, এটা আচ্ছা করছি। পেন টুল দিয়ে করেন, পেন টুল দিয়ে ম্যাম করতে হবে, কার্ভ করে করে করতে হবে। জি বলেন। ম্যাম হিমেল বলতেছে, আমার মাস্কিংটা একটু দেখেন তো হয়েছে কিনা। আচ্ছা দিচ্ছি, মোটামুটি হয়েছে, আরো সুন্দর হবে। এই যে কিছু কিছু জায়গায় এই যে চুল কিন্তু দেখেন চলে গেছে, এটা কিন্তু ওই যে বেশি রিফাইন এজ ব্রাশটা বেশি ইউজ করা হয়ে গেছে, এই জন্য কিছু কিছু জায়গায় কিন্তু এই যে যেমন কানের দুলের মধ্যে দিয়ে যে চুলটা দেখা যাচ্ছে না বাম সাইডে, এটা কিন্তু অনেক হ্যাঁ এটা এখানে রিফাইন এজ ব্রাশটা যদি আপনি বেশি ইউজ না করতেন, একটু সাবধানে ইউজ করতেন, তাহলে এতটা হালকা হতো না। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। আরো সুন্দরভাবে করতে হবে, তবে আপনি প্রসেসটা বুঝতে পারছেন, এখন করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আমারটা একটু দেখেন। হ্যাঁ দেখছি। আচ্ছা পেন টুল নিয়ে সিলেক্ট করা শুরু করেন। হ্যাঁ পেন টুল দিয়ে কার্ভ করার পরে, আচ্ছা কার্ভ করতে প্রবলেম হচ্ছে, পেন টুলে প্রথম তো এই গেল, পেন টুলে একটা পয়েন্ট নেওয়ার পরে দ্বিতীয় পয়েন্ট যখন নিবেন যদি কার্ভ করার প্রয়োজন হয় তাহলে ওইটা কি করতে হবে বলেন তো? লেফট বাটন ছাড়া যাবে না, লেফট বাটন না ছেড়ে সেটাকে টেনে আপনি ছোট বড় করতে হবে যতটা আপনার প্রয়োজন। ম্যাম কাট করার পরে আমি আবার তো Backspace মানে আবার এটা সিলেকশন delete করব করে দেন। কিভাবে? কার্ভ করার পরে আপনি আবার যদি পরবর্তী ওই যে দুইটা মাথা থাকে, একটা মাথা আপনি অল্টার চেপে কেটে দিবেন, আরেকটা থাকবে আপনি নেক্সট ক্লিক করলে ওটা ধরে নিবে, ওখান থেকেই ধরে নিবে। ম্যাম বুঝি নাই কথা শুন। আচ্ছা তৌকির আপনার স্ক্রিন শেয়ার নাই তো আমি বুঝতে পারছি না। আর পলি আপনার এখানে কিন্তু আপনি খালি লেয়ারের উপর কাজ করছেন, খালি লেয়ারটা ডিলিট করে দেন। হ্যাঁ বলেন। এবার হয়েছে। আচ্ছা কে বলছিলেন বলেন।
বলছি যে মাঝখানে মানে কার্ভ করার পরে মাঝখানে ক্লিক করব, মানে যেখান থেকে কার্ভ হয়েছে ওইখানে আবার ক্লিক করব। দুইটা মাথা দেখা যাচ্ছে না, দুইটা মাথার যেটা মাঝখানে আপনি অল্টা চেপে একটা ক্লিক করবেন, তাহলে একটা কেটে যাবে। একটা কেটে গেলে দেন আপনি আবার পরবর্তী আপনার যেখানে সিলেক্ট করতে হবে সেই দিকে আরেকটা ক্লিক করলে ওটা ওখান থেকেই ধরে নিবে। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম এই যে আমার স্ক্রিন শেয়ারটা অন করছি, এখান থেকে যে ম্যাডাম মানে পেন টুলের এখান থেকে একটু বেঁকে গেছে, ওটা সোজা করবো কিভাবে? আচ্ছা এটা বেঁকে গেছে, এটা যদি এখন মাঝখান থেকে সোজা করতে চান তাহলে অন্য টুল ইউজ করে এটা করা যাবে। এটা পেন টুলের মধ্যে আর যে টুল আছে ওগুলো দিয়ে ঠিক করা যাবে। আপাতত আপনি পেন টুলটা আগে শিখেন, পেন টুলটাকে ঠিকভাবে আগে এত নয়